দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায়। একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। আপনারা অবগত আছেন যে বিগত 4 জুলাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বাক প্রতিবন্ধী 70 বছর বয়স্কা একজন বৃদ্ধ মহিলাকে একদল দুর্বৃত্ত আহত করেন এবং তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যান। পরবর্তীতে 8 জুলাই দিবাগত রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই বৃদ্ধা মহিলা যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। পরবর্তীতে রেলওয়ে পুলিশ ভৈরব থানাতে ওই স্টেশনের যে সহকারী স্টেশন মাস্টার, তিনি বাদী হয়ে 380, 323 এবং 506 ধারা অর্থাৎ চুরি, জখম এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। এই ঘটনা জানার পর আমরা ছায়া তদন্ত শুরু করি এবং ঘটনার গুরুত্ব বিবেচনায় আমাদের র্যাব 11 নরসিংদী ক্যাম্প তাৎক্ষণিকভাবে জড়িত হয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তা, গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। পরবর্তীতে তাদেরকে আমরা রেলওয়ে পুলিশ ভৈরব থানায় হস্তান্তর করেছি এবং তদন্ত কার্যক্রম চলমান আছে। গ্রেপ্তার করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে প্রেরণ করি এবং আপনারা জেনে থাকবেন যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই যে বৃদ্ধা মহিলা যিনি আসলে ছিলেন একজন প্রতিবন্ধী, একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে এবং এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করি, যার কারণে আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। আমরা যেটা জানতে পেরেছি যে ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে এবং এই 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল, আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। টাকার অ্যামাউন্ট আনুমানিক 20,000 টাকা বলে আমরা তদন্তে পেয়েছি, হয়তো পরে আরও নিশ্চিত হওয়া যাবে, তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে আনুমানিক 20,000 টাকা। যে কোনো ধরনের রেল স্টেশন হোক, ট্রেন হোক, যে কোনো জায়গায় কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে তারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। কখনো কখনো এরকম দেখা যায় যে ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয় যেগুলো তাৎক্ষণিকভাবে রেল পুলিশ হয়তো সমাধান করতে পারে না, সেগুলো দিয়ে মামলা হলে আমরা কিন্তু ছায়া তদন্ত শুরু করি, যেমন আজকের এই ঘটনাটা। তো এই ধরনের ঘটনাতে যখন আমরা পরবর্তীতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে যে দ্রুত যাতে আমরা কোনো লিড খুঁজে পাই এবং পেলে যাচাই বাছাই করে যে সম্পৃক্ত যে আসামি থাকে তাকে দ্রুত সময়ে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আপনি যে কথাটা বললেন যে ভাই রেলের এর আগে যেই ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে বা রিসেন্টলিও যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে এগুলো নিয়ে আমাদের তৎপরতা আছে কিনা, অবশ্যই আমাদের তৎপরতা আছে। আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি
এই ধরনের কোনো বিষয় ঘটে এবং আপনাদের নজরে আসে, দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এই বিষয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা আজকে আমরা ভিডিও করছি নরসিংদীর, এরকম একটা মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো ব্যাপকভাবে সাড়া ফেলে। সারা দেশের মানুষ কিন্তু এই বর্বরচিত হামলাটা দেখেছে এবং উনি অত্যন্ত অসহায় একজন দরিদ্র মানুষ ছিলেন। তাই অসহায়ের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের যেমন দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদেরও দায়িত্ব। এবং জানতে পারার সাথে সাথে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সামনে এগিয়ে এসেছি এবং আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি বলেই আমি মনে করি। যদি এর সাথে সম্পৃক্ত আর কেউ থাকে, অবশ্যই আমরা যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের অধিযাচনপত্রের পেলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করব বাকিদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য।